যাদের বিবাহ হয়নি তাদের ফেব্রুয়ারি মাসে ভালো সম্বন্ধ আসার যোগ রয়েছে। ছোট ছোট বিষয়ের উপর রাগ জেদ বাড়তে পারে। ব্যবসায়ীদের দিক থেকে গ্রোথ আসবে এবং সেল বা বিক্রি হওয়ার যোগ থাকছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি ধনুরাশি বা ধনুলগ্নের রাশিফল নিয়ে এই পর্বে আলোচনা করতে চলেছি। সেই সাথে এই পর্বে জানতে পারবেন ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি। এছাড়া এই মাসের শুভ রং এবং মহা উপায় বা মহামন্ত্র আলোচনা করে হয়েছে। তাই মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন। আরেকটি কথা বলে আলোচনাটি শুরু করব, সেটা হলো আপনারা কখনোই ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে শুনতে যাবেন না। না হলে এই আলোচনার গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের কাছে অজানাই থেকে যাবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে আলোচনা করব ধনুরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে। দেখুন, আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সে বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে। আর ষষ্ঠ ভাব হল রোগ ভোগের স্থান। আর ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র রাহুর সাথে অবস্থান করছে। তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খুব যত্নশীল হতে হবে। বিশেষ করে মেয়েদের গাইনো সমস্যা, ইউরিনাল ইনফেকশন, মাইগ্রেশনের সমস্যা, হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এইসব রোগে আপনারা আক্রান্ত হতে পারেন। এছাড়া ছোট ছোট বিষয়ে রাগ জেদ বাড়তে পারে, কারণ সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। তাই এই রকম ঘটনা ঘটতে পারে, তবে বড় ধরনের সমস্যা থাকছে না। এবারে আলোচনা করব আপনাদের আর্থিক ভাগ্য এ মাসে কেমন যাবে। দেখুন, আর্থিক ভাগ্য দেখে থাকি দ্বিতীয় ভাব থেকে, আর সেই স্থানের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এবারে বুঝতেই পারছেন কতটা উন্নতি হতে পারে। এই যোগ সবথেকে উন্নত রাজযোগ। তাই আর্থিক ভাগ্য ফুলে ফেঁপে উঠবে। হ্যাঁ, ঠিক বলছি, আমার কথা মিলিয়ে নেবেন। আগের তুলনায় অর্থের যোগান প্রভূত পরিমাণে বাড়বে, আয় বৃদ্ধি হবে, ইনক্রিমেন্ট বাড়বে। সমস্ত দিক থেকে এই উন্নত রাজযোগের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। এছাড়া মঙ্গলের সপ্তম দৃষ্টি অর্থভাবের উপর পড়ার কারণে ব্যবসার প্রসারণ ঘটাতে পারবেন। তাছাড়া আপনাদের অর্থ কোথাও ফেঁসে থাকলে সেই অর্থ অনায়াসে রিকভার হয়ে যাবে। তবে এই সমস্ত কিছু 12 তারিখের আগে করার চেষ্টা করবেন। এর পরের সময়টা অর্থাৎ মার্চের 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কাউকে অর্থ ধার দেবেন না। কোনো কিছু লোভের বশবর্তী সাপ্লাই করতে যাবেন না। আর যদি করেন তাহলে পেমেন্ট পেতে অনেকটা লেট হয়ে যাবে। এবারে আলোচনা করব পরিবার এবং পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। দেখুন, পরিবার বা পারিবারিক দুটো ক্ষেত্রেই আপনাদের সমস্যা ফেস করতে হচ্ছে, কারণ চতুর্থ ঘরে রাহু শুক্র রয়েছে। পারিবারিক দিক থেকে কেউ না কেউ আইনি জালে জড়াতে চাইছে বা ফাঁসাতে চাইছে। আপনার পরিবারের লোকেরাই শত্রুর সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করাচ্ছে। সেই কারণে আপনি পরিবারকে বাঁচানোর জন্য ভীষণ অস্বস্তিতে পড়ে আছেন। এর পাশাপাশি মায়ের স্বাস্থ্যহানি হওয়ার যেমন সম্ভাবনা থাকবে, তেমনই মায়ের সাথে মতবিরোধ থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি হয়তো অনেক বিভ্রান্তিতে রয়েছেন। তবে সার্বিকভাবে দেখতে গেলে পারিবারিক দিক থেকে আপনাকে বুঝে শুনে চলতে হবে। না হলে আপনাকে নানান রকম দিক থেকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। এই চেষ্টা করবে আপনার কোনো না কোনো দুর্বলতার জন্য। এবারে আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনা কেমন থাকবে। ধনুরাশির যেসব ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে, তাদের বিদ্যাশিক্ষায় মন বারবার ডাইভার্ট হবে। এই সময় প্রেমে জড়িয়ে পড়তে পারে। তার কারণ হলো চতুর্থে রাহু শুক্র রয়েছে। পরীক্ষার খাতায় সিলি মিস্টেক হতে পারে। বারবার ভুল করা, একই ভুল বারবার রিপিট করা, মোবাইল অ্যাডিকশন, গেমের প্রতি অ্যাডিকশন, বিশেষ করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেসব ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। আর যারা কলেজ বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো পড়াশোনা হবে। কেরিয়ারের উপর যথেষ্ট সিরিয়াসনেস দেখতে পাওয়া যাবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে তাহলে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যারা পিএইচডি বা গবেষণা করছেন, তাদের ক্ষেত্রে প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মতন অবস্থা থাকবে। কারণ নবম ভাবের অধিপতি রবি গ্রহ দ্বিতীয় ভাবে রয়েছে। তাই 12 তারিখ পর্যন্ত খুব ভালো থাকবে। 12 তারিখের পরে রবি তৃতীয় স্থানে শনির সাথে অবস্থান করবে এবং অতি শত্রু যোগ তৈরি করবে।
যদি কোথাও ডিসিশন নেওয়ার থাকে 12 তারিখের আগে কমপ্লিট করার চেষ্টা করবেন। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য এ মাসে কেমন যাবে। এ মাসে আপনাদের সন্তানের রাগ জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু ছোট সন্তানদের পড়াশোনা বা কেরিয়ারে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় কোনো পরীক্ষা থাকলে যথেষ্ট ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি 18+ সন্তান থাকে তাহলে তার কেরিয়ারের একটা নতুন দিশা তৈরি হবে। ব্যবসা করলে ব্যবসায় উন্নতি হবে। এর পাশাপাশি আপনার সাথে সন্তানের সম্পর্ক খুব ভালো হবে। এছাড়া আপনার সন্তানের পার্সোনাল লাইফে ভালো প্রগতি থাকবে। এবারে আলোচনা করব ধনু রাশির লাভ লাইফ এ মাসে কেমন যাবে। দেখুন, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সপ্তমভাবে বক্রী অবস্থায় রয়েছেন, তাই প্রেমের ক্ষেত্রে আপনাকে কখনো কখনো ডিস্টার্ব দেখা দিতে পারে। আপনার মধ্যে রাগ জেদ ইগো এগুলো ভীষণভাবে থাকবে, যার ফলে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডামাডোল চলতে পারে। তাছাড়া আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার ক্ষেত্রেও রাগ জেদ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। তবে আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এ মাসে দেখতে পাওয়া যাবে। এবারে আলোচনা করব দাম্পত্য জীবন এ মাসে কেমন থাকবে। দেখুন, দাম্পত্য স্থান দেখা হয় সপ্তম স্থান থেকে, তার অধিপতি গ্রহ বুধ দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছেন। তাই দাম্পত্য জীবন এ মাসে 12 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে, কিন্তু সপ্তম স্থানে মঙ্গল বক্রী অবস্থায় থাকার ফলে আপনার পার্টনারের কখনো কখনো মুড সুইং দেখা দেবে, হঠাৎ রেগে যেতে পারেন। তবে 12 তারিখের পর আপনি আপনার কথার মধ্যে মাধুর্যতা বজায় রাখবেন, তাহলেই দাম্পত্য জীবন ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত ভালো থাকবে। আর যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি তাদের ফেব্রুয়ারি মাসে বিবাহের সম্বন্ধ আসার প্রবল যোগ থাকবে এবং ফাইনাল হয়ে যাবে। এবারে আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে। ধনুরাশির জাতক কিংবা জাতিকারা যারা চাকরি করেন তাদের বলবো, আপনারা অফিসের কলিগদের সাথে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। হঠকারীভাবে কোনো ডিসিশন নিতে যাবেন না, কারণ চাকরি ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে ফাঁসাতে পারে। তাই এই দিক থেকে সতর্ক থাকতে হবে, কারণ বৃহস্পতি শুক্র দৈত্যগুরু যোগের প্রভাব থাকছে। এছাড়া দশম ভাবের অধিপতি বুধ তার পজিশন ভালো থাকার কারণে আপনার উপস্থিত বুদ্ধি ভালো থাকবে। তাই বুদ্ধির জোরে আপনি সমস্ত সমস্যাকে দূর করতে পারবেন। তবে আপনাকে প্রমোশনের ব্যাপারে কেউ না কেউ বাধা সৃষ্টি করবে বা পলিটিক্স করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। আর যাদের চাকরি নেই তাদের চাকরির পরীক্ষা 12 তারিখের আগে থাকলে যথেষ্ট ভালো রেজাল্ট সম্ভাবনা থাকছে। এই সময় কোনো চাকরির খবর পেতে পারেন, এই রকম সম্ভাবনা প্রবল থাকছে। এবারে আলোচনা করব ধনুরাশির ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। দেখুন, ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে, তার অধিপতি বুধ তার পজিশনও অতিরিক্ত ভালো থাকছে এবং বুধের ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। তাই ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগান প্রচুর থাকবে। ব্যবসায় এই সময় প্রচুর গ্রোথ আসবে, যথেষ্ট মালপত্র সেল হওয়ার সম্ভাবনা থাকছে। শুধু একটি কথা মাথায় রাখবেন, কাস্টমারের সাথে মিষ্টিভাবে বলার চেষ্টা করবেন। যতই আপনার কাস্টমার আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, এই মাসে বিভ্রান্তি করার একটা পরিকল্পনা তৈরি হবে, তাই সতর্ক হয়ে থাকবেন। ওভারঅল ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন কন্ট্রাক্ট হাতে পেতে পারেন। আর্থিক উন্নতি মজবুত থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। এবারে আলোচনা করব এ মাসের শুভ রং কী হবে এবং কোন মহামন্ত্র আপনাকে পাঠ করার দরকার হবে। যা পাঠ করলে শুধু ভালো থাকতে পারবেন তা নয়, তবে সকল বিপদ থেকে এবং শত্রুর হাত থেকে মুক্তি পাবেন। আর যদি আমার আলোচনাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। আর যাদের পরিবারে A to Z সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেয়া আছে। চলুন তাহলে এই মাসের শুভ রং থাকছে নীল ও সবুজ এবং মহামন্ত্র স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেটা ফলো করবেন, ভালো থাকবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।